আর ভগবানকে আমরা সন্দেহ করি ভগবান আছে কি নেই। এমন অনেক কীর্তনীয় আছেন বাবা এখন বেরিয়েছে, ভগবান কৃষ্ণকে অসুর বলতেও দ্বিধাবোধ করেন। ভক্তিমতী মায়েরা একটা কথা মনে রাখবেন, যারা ভগবানকে ভগবান বলে পুজো করেন, নাম করেন, জপ করেন, তারা আমার আপনার মতো সামান্য পড়াশোনা জানা ব্যক্তি নন। আজ থেকে 500 বছর আগে সারা বাংলার ছিলেন মুখ্যমন্ত্রী, সারা বাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। একজন ভাই হচ্ছেন মুখ্যমন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী। সামান্য নয়, তখনকার মুসলমান রাজত্বে। এখন ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, ঘুষ দিলে টাকা দিলে এমএলএ এমপি আপনি হয়তো হতে পারবেন, বড় একজন নেতা হতে পারবেন টাকা দিয়ে। কিন্তু মুসলমান রাজত্বে মুসলমান রাজা সেই রূপ আর সনাতন গোস্বামীকে মন্ত্রী করেছেন, তাহলে নিশ্চয়ই তার ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে। তিনি তো ঘুষ দিয়ে চাকরি পাননি, তার বুদ্ধির জোরে। তাহলে তাদেরকে মূর্খ বলতে হয়, স্বামী বিবেকানন্দকে মূর্খ বলতে হয়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে আমাকে মূর্খ বলতে হবে, কারণ যে কীর্তনিয়া বলে বেড়াচ্ছে কৃষ্ণ অসুর, তাহলে তিনি সব থেকে বড় বিদ্বান, তিনি সব থেকে বড় পণ্ডিত, আর এনারা সব মূর্খ। সারাটা জীবন কালী 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 বলে কেঁদে কেঁদে যিনি আত্ম বিসর্জন দিলেন, তাহলে এনারা সবাই মূর্খ। শুধু একমাত্র তিনিই বোঝেন শাস্ত্র, আর জগতে কেউ বোঝে না। চলে যান বৃন্দাবনে, বড় বড় বাবাজি জঙ্গলে গাছের তলায় বসে ভগবানের নাম জপ করতে করতে তার জীবনটাই ধন্য হয়ে গেল, তাহলে তারা সব বেকার, সব ফালতু। যিনি এই কথাটা বলেন যে কৃষ্ণ অসুর, কৃষ্ণ ভগবান নন, আমি অনুরোধ করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলছি বাবা, আপনারা যারা যারা শুনেছেন, যারা যারা জানেন, যারা যারা কথাটা লক্ষ্য করেছেন, আমি আপনাদের হরিবাসরে চ্যালেঞ্জ করে বলছি, এই ইউটিউব চ্যানেল আজকের কথাটা রেকর্ড করবে, আমি এই কথাটা ঘুরিয়ে কখনো হাত জোড় করে বলবো না যে আমার ভুল হয়ে গেছে। আপনারা দোল পূর্ণিমা জানেন, দোল পূর্ণিমার আগের দিনটাকে চাচর বলা হয়, ন্যাড়া পোড়া বলানো হয়, বিশাল কাঠ জোগাড় করে আগুন লাগিয়ে পোড়ানো হয়। সেই দিনটাতে আজকে আমার কথাটা মনে করে রেখে দিন, সময় অনেক আছে, অনেক সময় আছে এখনো। দোল পূর্ণিমায় কয়েক মাস, মাত্র কয়েক দিন আগে পেরোলো। ঠিক চাচরের দিনে বৃন্দাবনে নৃসিংহ মন্দির, সেই মন্দিরের পাশে একটা ছোট্ট গ্রাম, পালন গ্রাম, পালন। সেখানে এখনো পর্যন্ত দেখতে পাবেন, যারা ভগবানকে বিশ্বাস করেন না, মানেন না, যারা যুক্তি, যারা তর্ক পছন্দ করেন, দেখে আসবেন ওখানে পূজারী 40 দিন উপবাস করে থাকে, 40 দিন এক ফোঁটা জল খায় না। আর তিনি অগ্নিদেবের কাছে পারমিশন নেন যে এবার ওই কাঠের মধ্যে ওখানে গাদা গাদা এরকম স্টেজটার মতো, এই স্টেজটার মতো বিরাট বড় উঁচু করে কাঠ ঘুঁটে গোবর খড় দিয়ে একটা গাদা তৈরি করা হয়। সেখানে আগুন দেবার আগে অগ্নিদেবের কাছে পারমিশন নেন, যে অগ্নিদেব তাকে পারমিশন দেয় কি করে বুঝবেন? অগ্নিদেব এসে দাঁড়াবে, বলে না, ওই আগুনটার মধ্যে হাত দেবে, আর হাত দিলেও আগুনটা তাপ লাগবে না, তখনই জানবে যে অগ্নিদেব অনুমতি দিচ্ছে। সেই আগুনটা এনে ওই কাঠের খড়ের গাদাতে লাগিয়ে, আর ওইখানে প্রহ্লাদ কুণ্ড আছে, ওই প্রহ্লাদ কুণ্ডে স্নান করে ওই সাধু বাবা তিনি কি করে না, ওই আগুনের মধ্যে 19 পা হেঁটে হেঁটে যাবে, 19 পা হেঁটে আগুনটাকে পার হবে। তার শরীরে যত লোম আছে একটা রোমও পুড়বে না, এরপরেও বলবেন ভগবান মিথ্যে। আমি তো এতদিন আগে বলে রাখছি, শুধু দিনটা মনে রাখবেন, দিনটা হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন। লক্ষ লক্ষ এমএলএ এমপি বিডিও, বড় বড় প্রচার কেন্দ্র, বড় বড় চ্যানেল যায় সেখানে শুধুমাত্র ঐতিহ্যটাকে দর্শন করবার জন্য, যে আগুনের মধ্য দিয়ে হাঁটছে অথচ আগুন পুড়ছে না, তাহলে এটা ঈশ্বর কৃপা। বৃন্দাবনে এমন কোন লন্ডন আমেরিকায় আপনাদের বলিনি যে আপনারা যেতে পারবেন না। বৃন্দাবনে নৃসিংহ মন্দিরে পাশে গ্রামের নাম পালন গ্রাম, সেই গ্রামে 40 দিন এক ফোঁটা জল না খেয়ে ভগবানের আরাধনা করবে। ঠিক অগ্নিদেব পারমিশন দেবে, আগুন লাগানো হবে, আগুনে 19 পা হেঁটে সাধু বাবা যাবে, তার দেহের একটা লোম পর্যন্ত পুড়বে না। এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্ম।
ওই 2 টাকার কীর্তনিয়া উল্টো পাল্টা কথা বলবে আর আপনারা প্রভাবিত হয়ে যাবেন। ভগবানকে ভালোবেসে দেখুন, ভগবানকে ভালোবাসুন। হিরণ্যকশিপুর দুরাচারী তার পুত্র প্রহ্লাদকে বলছে তোর হরি থাকে কোথায়? ছোট্ট প্রহ্লাদ, 5 বছরের প্রহ্লাদ বললেন এমন একটা জায়গা দেখাও যেখানে হরি নেই বাবা, এমন একটা তুমি জায়গা বলো যেখানে হরি নেই। হিরণ্যকশিপুর বললেন তাহলে তুই বলতে চাস তোর হরি সব জায়গায় আছে? প্রহ্লাদ বললেন এমন একটা জায়গা নেই যেখানে আমার হরি নেই। বললেন তাহলে এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে? এই স্তম্ভটা কি দিয়ে তৈরি হয়েছে? ইট, সিমেন্ট, পাথর, চুন, বালি, এই একটা পিলার, একটা স্তম্ভ। বলছে এর মধ্যে আছে? প্রহ্লাদ বললেন হ্যাঁ, ওর মধ্যেও আমি ভগবানকে দেখতে পাচ্ছি। অহংকারী হিরণ্যকশিপুর গদা দিয়ে স্তম্ভটাকে মারলেন আর সেখান থেকে ভগবান প্রকট হলেন। হরি হরি বল। ভক্তের জন্য তিনি প্রকট হন। ভক্তের ভাব আপনাকে বাঁশ ঝুড়ের ভেতর থেকে ভগবান বেরিয়ে আসবে যদি আপনার ভাব থাকে, বিশ্বাস থাকে যে তুমি যদি সব জায়গায় আছো, শুধু ঠাকুর ঘরে নয়, তাহলে ঠাকুর ঘরের দরকার কি? তিনি যদি সব জায়গায় আছে, এত লাখ লাখ টাকা খরচা করে হরি মন্দির, তুলসী মন্দির, এত মন্দির করবার দরকার কি? ভগবান তো সব জায়গায় আছে। বলে ভগবান আপনার পায়খানা ঘরে বাথরুমেও আছে, কিন্তু আপনি বাথরুমে গিয়ে ফুল বেলপাতা দিয়ে, আপনি ধূপ ধুনো দিয়ে ওই বাথরুমে পুজো করে মাথাটা নোয়াতে পারবেন না। কেন? ওখানে আপনার ভক্তি জাগবে না। ভগবান ওখানেও আছে, এটাও সত্য। তিনি যেমন ঠাকুর ঘরে আছে, তিনি তেমন বাথরুমেও আছেন। কিন্তু বাথরুমে গিয়ে আপনার মাথাটা নুয়ে আপনি শ্রদ্ধা করে প্রণাম করতে পারবেন না, আপনার ভেতরে ভাব জাগবে না। এই ভাবটা জাগানোর জন্য মন্দির দরকার, এই ভাবের জন্য ভগবান দরকার। রাধে রাধে। মন্দিরে গিয়ে আপনার মনের ভাব, আপনার মন শুদ্ধ, আপনার মন আনন্দ হয়, সেখানে গেলে আপনি মাথাটা নোয়াতে পারেন। এটার জন্যই ভগবানের দরকার। ভগবানের জন্য মন্দির নয়, আপনার ভক্তির জন্য মন্দির দরকার হবে। হরি বল। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি নাকি ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে। ওগো নইলে হরি কেন আসিবে? তারে ডাকার মতো ডাকিতে হবে। বলি নইলে হরি কেন আসিবে? ডাকার মতো ডাকিতে হবে, নইলে হরি ওগো কেন আসিবে? তারে ডাকার মতো ডাকতে হবে। নইলে হরি কেন আসিবে? ডাকার মতো ডাকতে হবে। বলো নইলে হরি কেন আসিবে? ডাকার মতো ডাকতে হবে। নইলে হরি কেন আসিবে? ডাকার মতো ডাকতে হবে। নইলে হরি কেন আসিবে? ডাকার মতো ডাক
ডাকতে হবে। সত্যি বাবা ঠাকুর ভক্তিবতী মায়ের, তাহলে তাকে ডাকার মতো একটু সাউন্ডটা ভাই একটু বাড়িয়ে দাও। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের অত্যাচারী, দুরাচারী, পাপাচারী দুর্যোধন দুঃশাসনকে চিৎকার করে বলে উঠলেন, ভাই পাশা খেলায় পঞ্চপাণ্ডবে হেরে গেছে। পঞ্চপাণ্ডব পাশা খেলাতে হেরে গেছে। এখন আমরা যা ইচ্ছে তাই করতে পারি, কারণ আমরা জিতেছি। তাহলে এক কাজ কর, আমি তোকে আদেশ করছি, তুই গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে এই সকলের মাঝখানে দাঁড় করিয়ে তাকে বিবস্ত্র করে তাকে এইখানে, আমার এখানে দক্ষিণ জানুতে বসিয়ে দিবি। যা, তাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আয়, এনে এখানে বসিয়ে দে। দুরাচারী দুর্যোধন দাদা বলেছেন, ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। রাধে হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এখন দুরাচারী দুর্যোধন ছুটে গিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছেন দ্রৌপদীকে। দ্রৌপদী বারবার চিৎকার করছে, ভাই তুমি আমার চুলটা ছেড়ে দাও, তুমি আমার চুল ছেড়ে দাও। বললেন, দাদা আদেশ করেছে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যেতে হবে। দ্রৌপদীকে ভরা রাজসভায় দাঁড় করিয়ে দিলেন। আর রাজসভায় দাঁড়িয়ে দ্রৌপদী ভাবলেন, যাক আমি বিপদ মুক্ত হয়ে গেছি, কারণ আমার ডান দিকে আছেন গুরু দ্রোণাচার্য, দাদু ভীষ্মদেব, কৃপাচার্য, পঞ্চপাণ্ডব, এরা আমার আত্মীয় পরিজন, এরা আমার নিজজন দাঁড়িয়ে আছে, এরা থাকতে আমার কোনো বিপদ হতে পারে না। আর দুর্যোধন বললেন, এবার ওর কাপড়টা টেনে ওকে বিবস্ত্র করে আমার কোলের মধ্যে বসিয়ে দে। দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানছে। দ্রৌপদী কি করবে? আমরা যেমন করি, ছেলে যদি ঘরে অসুস্থ হয়, কেউ বললে এই ডাক্তার বাবুর কাছে, অমুক ডাক্তার বাবুর কাছে নিয়ে যা, চললাম ছুটলাম, ছেলে ভালো হচ্ছে না। একজন বলল উড়িষ্যা কটক নিয়ে যা, কটক ছুটলাম, সেখানেও ভালো হলো না। বললেন দিল্লি নিয়ে যা, বম্বে নিয়ে যা, এখানে নিয়ে যা, ওখানে নিয়ে যা। সব দরজা ঘুরতে ঘুরতে যখন ছেলে এবার ভালো হচ্ছে না, এইবার গ্রামে হরি মন্দিরে, ভগবানের মন্দিরে এসে বলছি, ঠাকুর সব ডাক্তার ডেকে দেখে নিয়েছি, এবার তোমাকে শেষের বেলায় ডাকছি। দ্রৌপদী ভেবেছিল যে গুরু দ্রোণাচার্য থাকতে আমার কোনো বিপদ হতে পারে না। ছুটে গেলেন, গুরুদেব আপনি আমাকে রক্ষা করুন। দুঃশাসন আমার কাপড় টেনে আমাকে বিবস্ত্র করতে চাইছে, আপনি আমাকে বাঁচান। আপনি তো গুরু দ্রোণাচার্য, আপনি পারবেন না আমাকে বাঁচাতে। দুঃশাসন একটু একটু করে কাপড়টা টানছে, দ্রৌপদী ছুটে গেছে। গুরু দ্রোণাচার্য মাথাটা নিচু করে বসলেন, ছুটে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবকে গিয়ে বললেন, আপনি তো আকুমার ব্রহ্মচারী, আপনি আকুমার ব্রহ্মচারী, আপনি বিবাহ করেননি শুধু প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য। তাহলে আপনি কি সেই ব্রহ্মচারী আজকের এই দিনটা দেখবার জন্য? আজকের এই দিনটা দেখবার জন্য কি আপনি ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন, যে আপনার বাড়ির, আপনার ফ্যামিলির বৌমাকে সকলের সামনে কাপড়টা খুলে দিয়ে তাকে বিবস্ত্র করে কোলে বসিয়ে দেওয়ার জন্য? আমি ধিক্কার জানাচ্ছি আপনার বীরত্বে, আমি ধিক্কার জানাচ্ছি আপনার ব্রহ্মচর্যে। দাদু ভীষ্মদেব মাথাটা নিচু করে নিলেন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভীষ্মদেব পারতেন না? কুরুক্ষেত্রের যুদ্ধে এমন কোন বীর ব্যক্তি নেই যে যিনি ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধ করতে পারে, এত ক্ষমতা কারণ নেই। সেই ভীষ্মদেবে চাইলে দুঃশাসনকে বধ করতে পারতেন না, এত বড় অন্যায় বাড়ির বউয়ের প্রতি। কিন্তু ভীষ্মদেব মাথাটা নিচু করে বসে রইলেন কেন? না, ভীষ্মদেব কথা দিয়েছিলেন যেদিন ভীষ্মদেবের বাবা রাজা শান্তনু, সেই শান্তনু দাস রাজার কন্যাকে সত্যবতীকে বিবাহ করতে চায়। সত্যবতীর বাবা দাস রাজা বললেন, আমার মেয়েকে তখনই বিয়ে দেব যখন আমার মেয়ের ছেলে রাজা হবে।
আমার মেয়ের ছেলে যখন ছেলে হবে সেই ছেলেটা যাতে হস্তিনাপুরের রাজা হয়, এটা যদি স্বীকার করেন তাহলে আমার মেয়ের সঙ্গে আপনাকে বিয়ে দেবো। রাজা শান্তনু বললেন এটা হতেই পারে না, কারণ আমার বড় ছেলে দেবব্রত, দেবব্রতের নামই হচ্ছে ভীষ্ম, আমার বড় ছেলে দেবব্রত আছে, আমি ছেলেকে থাকতে আপনার মেয়ের ছেলেকে রাজা করব কেন? বললেন তাহলে বিয়ে হবে না। রাজা শান্তনু ফিরে চলে গেলেন মনে দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে। যখন ছেলে ভীষ্মদেব জানতে পারলেন, ছুটে এলেন দাস রাজার কাছে, বললেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়েকে আমার বাবার সঙ্গে বিয়ে দেন। বললেন বিয়ে তখনই হবে যখন আমার মেয়ের ছেলে আমার নাতি হবে রাজা। ভীষ্মদেব বললেন আমি কথা দিচ্ছি আপনার নাতি হস্তিনাপুরের রাজা হবে, আমি কোনোদিন রাজা হব না। রাজা হব না। দাস রাজা বললেন তুমি না হয় রাজা হবে না, কিন্তু তুমিও তো যেদিন বিয়ে করবে তোমার ছেলে হবে, তোমার ছেলে তো রাজা হতে চাইবে, সেদিন কি হবে? আমার নাতির সঙ্গে ঝগড়া করবে। বিশ্বদেব বললেন আমি এটা কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করে বলছি আজ থেকে আমি বিবাহ করব না, আমি বিয়ে করব না। এবার আপনি আপনার মেয়েকে আমার বাবার সঙ্গে বিয়ে দেবেন তো? দাস রাজা বললেন আরেকটা শর্ত। কি শর্ত? না আমার নাতি রাজা হবে, তোমাকে কথা দিতে হবে ওই হস্তিনাপুরের সিংহাসনে যিনি বসবে তোমাকে চোখ বন্ধ করে তাকেই সাপোর্ট করতে হবে, চোখ বন্ধ করে তোমাকে সাপোর্ট করতে হবে, অন্য কারোর দলের হয়ে তোমাকে কথা বলা যাবে না। বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিলেন যদি আমার প্রাণও চলে যায় আমি আপনাকে কথা দিচ্ছি আমি হস্তিনাপুরের সিংহাসনে যিনি বসবে আমি তার হয়েই কথা বলবো। হরি হরি বল। হস্তিনাপুরের সিংহাসনে ধৃতরাষ্ট্র বসেছে, ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন। দুর্যোধন আদেশ করেছে দ্রৌপদীর কাপড়টা টেনে খুলে তাকে উলঙ্গ এখানে বসাতে হবে। তাই দাদু ভীষ্মদেব মাথাটা নিচু করে নিলেন। তিনি চাইলে এক মুহূর্তে সবকিছু শেষ করে দিতে পারতেন, কিন্তু কথা দিয়েছে যে এই সিংহাসনে যিনি বসবে আমি তার হয়ে কথা বলবো, মাথাটা নিচু করে নিলেন। একে একে দ্রৌপদী কেঁদে কেঁদে তার পঞ্চ পাণ্ডব স্বামীর কাছে কাঁদতে কাঁদতে গেলেন, কেউ তাকে রক্ষা করতে পারলেন না। দেখতে দেখতে দুঃশাসন কাপড়ের একটা কুচি টানতে টানতে কুচিগুলো একটা একটা করে খুলছে, আর কুচি খুলে যাচ্ছে, দ্রৌপদী বুঝতে পারছে না কি করব। এমন সময় বিদুর বললেন মাগো এরা কেউ তোমাকে বাঁচাবে না মা, যিনি তোমাকে বাঁচাবে তুমি তাকে একবারও ডাকছো না। বলে তিনি কে? না অন্তর্যামী ভগবান শ্রী হরি। এই তখনই দুঃশাসন কাঁধের থেকে শাড়ির এক একটা পাট খুলে যাচ্ছে, আঁচলের এক একটা পাট, এক একটা ভাঁজ খুলে যাচ্ছে, দুঃশাসন টানছে, আর সেই সময় দ্রৌপদী ভগবানকে ডাকছে। এখন ভগবান ততক্ষণ পর্যন্ত আপনার হয়ে কিচ্ছু করতে পারবে না যতক্ষণ আপনি তার উপরে নির্ভরশীল না হন। আপনি ভগবানকে ডাকবেন, আপনি বিশ্বাস করবেন আপনার আত্মীয় পরিজনকে, আমার পেছনে আমার স্বামী আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার কাকা আছে, এরা আমাকে বাঁচাবে, এরা আমাকে দেখবে, আমার ছেলে আমাকে দেখবে, ততক্ষণ ভগবান ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকবে। যে তুমি যার প্রতি ভরসা করছো আগে তিনি তোমাকে দেখুক। তুমি যখন আমার প্রতি ভরসা হবে, আমার প্রতি ডিপেন্ডেন্ট হবে, তখন আমি তোমার হয়ে কাজ করব। তাই এতক্ষণ সবার কাছে দ্রৌপদী গেছে, ভগবান নিউট্রাল দাঁড়িয়ে আছে, পাশা খেলছিলেন মা রুক্মিণী দেবীর সঙ্গে। একটা করে গুটি ফেলে দিচ্ছে, একবার করে গেটের কাছে ছুটে যাচ্ছে, আবার ছুটে আসছে, আবার পাশার গুটিটা ফেলছে, আবার ছুটে যাচ্ছে। রুক্মিণী দেবী বললেন স্বামী এত ছুটছেন, আসছেন যাচ্ছেন, বলি ব্যাপারটা কি? ভগবান বললেন আসলে আমার বান্ধবী বিপদে পড়ে গেছে। কে আপনার বান্ধবী? না দ্রৌপদী আমার বান্ধবী। দুঃশাসন তার কাপড় ধরে টান দিচ্ছে, আর সবাই দাঁড়িয়ে আছে, তার এক একটা শাড়ির ভাঁজ খুলে যাচ্ছে। রুক্মিণী দেবী বললেন তাহলে আপনি কেমন বন্ধু, আপনি তাকে বাঁচান। ভগবান বললেন সে যে আমাকে একবারও ডাকছে না, আমি তো চাইছি তাকে বাঁচাতে, কিন্তু সে তো আমাকে ডাকছে না। আর এদিকে দ্রৌপদী অসহায়, তার আর করার কিছু নেই। এই তখনই হাত তুলে চিৎকার করে বলছে হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরি লাজ রাখো। হে দ্বারকার অধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো।
দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। কাহা ছুপ গে মেরে प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लुटी जा रही है, यहाँ लाज मेरी लुटी जा रही है। हरि ओम। छुप गए मेरे प्यारे कन्हैया, कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लुटी जा रही है, यहाँ लाज मेरी लुटी जा रही है। जिन्होंने कभी मेरी सूरत न देखी, वो देखेंगे आज मेरे नंगे बदन को। जिन्होंने कभी मेरी सूरत न देखी, वो देखेंगे आज मेरे नंगे बदन को, क्योंकि जुए में पति मेरी हार है बाजी, महलों की रानी लुटी जा रही है, महलों की रानी लुटी जा रही है। कहाँ छुप गए मेरे, कहाँ छुप गए मेरे, कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लुटी जा रही है, यहाँ लाज मेरी लुटी जा रही है, यहाँ लाज मेरी लुटी जा रही। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দ্রৌপদী চিৎকার করে ডাকছে, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। বারবার একটা কথাই রিপিট করছে, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। ভগবান সেই সময় দ্বারকার রাজা, তাই দ্রৌপদী বলছে দ্বারকা থেকে এসে তাড়াতাড়ি আমার লজ্জা নিবারণ করো। একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 16 বার বলেছে। আর 16 বার বলার পরে ভগবান শ্রীহরি দ্রৌপদীকে কাপড় দিচ্ছেন, দ্রৌপদীকে কাপড় দিচ্ছেন। আর এত কাপড় দিলেন যে দুঃশাসন টানতে 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 সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে দুঃশাসন অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কাপড় টেনে আর শেষ করতে পারছেন না বাবা। সেই কাপড়টা কে? না, কাপড় হচ্ছেন পরমাত্মা হরি। তিনি ভক্তের জন্য কাপড়ও হতে পারেন, তিনি ভক্তের দাস হতে পারেন, আপনার ভালোবাসাতে আপনার বাড়ির তিনি চাকরও হতে পারেন। এমনও হাজার হাজার প্রমাণ আছে।
যে ভক্তের হয়ে ভগবান চাকর সেজেছিলেন ঘরে, তাহলে সেই দ্রৌপদীর জন্য ভগবান কাপড় রূপ ধারণ করে আসছে। অনন্ত ভগবান অনন্ত বিশাল কাপড় টানতে টানতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, দ্রৌপদীর লজ্জা নিবারণ হয়েছে। আপনাদের মতো ওখানে যারা যারা ছিল ভগবানকে ভালোবাসতো তারা চিৎকার করে বলে উঠলেন, দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয় কৃষ্ণচন্দ্র কি। জয়। দ্রৌপদীর প্রেস্টিজ রক্ষা হয়ে গেছে। পরের দিন সকাল সকাল দ্রৌপদী ভগবানের কাছে গেছে, গিয়ে বললেন, হে কৃষ্ণ, আজ আমার একটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। কালকে তুমি আমাকে কাপড় দিয়েছো, আমার লজ্জা তুমি রেখেছো, আমার সম্মান তুমি রেখেছো, কিন্তু আজকে আমি প্রশ্ন করছি, কাপড়টা দিতে তুমি এত দেরি করেছিলে কেন? কাপড়টা দিতে এত দেরি করেছিলে কেন? আমি একবার বললাম দিলে না তুমি, আমি 5 বার বললাম দিলে না, আমি 10 বার ডাকলাম তুমি দিলে না, আমি 14 বার ডাকলাম তুমি দিলে না, আমি 16 বার বলার পরে তারপরে তুমি কাপড়টা দিলে। আমি জানতে চাইছি কাপড় দিতে এত দেরি করলে কেন? ভগবান তখনই উত্তর দিচ্ছেন দ্রৌপদীকে, কি বলছে দেখুন, তুমি যা বলেছ আমি তাই করেছি, যা বলেছ তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছ তাই করেছি, আমি ভক্তের কথাই বাধায় আছি, যা বলেছ তাই করেছি, আমি ভক্তের কাছে আমি বাধায় আছি, তুমি যা বলেছ তাই করেছি, আমি ভক্তের কাছে বাধায় আছি, যা বলেছ তাই করেছি, ভক্তের কাছে বাধায় আছি, যা বলেছ তাই করেছি, ভক্তের কাছে বাধায় আছি, হরিও। তাই করেছি, ভক্তের কাছে বাধায় আছি, তুমি যা বলেছ। তাই করেছি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা যেই এ কথা বলেছে, দ্রৌপদী একটু রেগে গিয়ে বলে উঠলো, আমি কি তোমাকে বলেছিলাম যে আমি 16 বার ডাকবো তারপরে তুমি কাপড় দেবে? তুমি ডাহা মিথ্যে কথা বলছো যে আমি যা বলেছি তুমি তাই করেছো। আমি কেঁদে কেঁদে তোমাকে ডেকে ডেকে হাল্লা হয়ে যাচ্ছি, আর তুমি এত দেরি করলে কাপড়টা দিতে, এখন আবার বলছো যা বলেছো তাই করেছি। ভগবান বললেন, দ্রৌপদী, গতকালকে যখন দুঃশাসন তোমার কাপড়টা টেনে ধরেছিল তুমি আমাকে কি বলে ডেকেছিলে? বললেন, আমি একা বলবো না, এখানে যারা যারা আছে সবাই শুনতে পেয়েছে, সবাই জানে যে কালকে আমি বলেছিলাম, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন, দ্রৌপদী, তুমি যখন একবার বলেছিলে আমি তখনই কাপড়টা নিয়ে হস্তিনাপুরেই ছিলাম, আমি কাপড়টা দেওয়ার জন্য হাতটা বাড়িয়েছি, কিন্তু তুমি একটাই কথা বারবার রিপিট করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম দ্বারকা না গেলে মনে হয় তুমি কাপড়টা নেবে না, তাই তোমার কথা রাখতে গিয়ে আমি হস্তিনাপুরেই ছিলাম, আমি ছুটে গেলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর, এই যেতে আর আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। যদি কেউ মনে করো যে আমি শুধু বৃন্দাবনে থাকি, তাহলে 24 পরগনা এই বারুইপুর আসতে ভগবানের সময় লাগবে বলে। আর যদি আপনি মনে করেন যে তিনি সব জায়গায় আছে, প্রহ্লাদের মতো আপনিও যদি ভাবতে পারেন যে সব জায়গায় আছে, তিনি এখানেও আছে ওখানেও আছে, আপনার ভাব আপনার লাভ হবে। হরি বল। দ্রৌপদী ভাবছে কৃষ্ণ দ্বারকার রাজা, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করবে, আর ভগবান বলছে আমি ওইখানেই ছিলাম, তোমাকে কাপড়টা দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি যদি বারবার বলো দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, তাহলে তোমার কথা রাখতে গিয়ে আমাকে দ্বারকা ছুটতে হলো, আবার আসতে হলো, তাই এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। ভক্তিমতী মায়েরা, তাই ভগবান আপনাদের মতো অনুরাগী ভক্তকে ধরা দিতে কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর হয়ে এলেন।
একবার উলুধ্বনি হবে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। আরে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। নবদ্বীপে চলে রে। তালি তালে তালি। গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, এ গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। নবদ্বীপে চলে রে। গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে। জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে। হরি ওম। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। আর লক্ষ হীরা গণিকা ছিল, দেখো হরি নামে তোরে গেল। জগাই মাধাই ভাই পাপী ছিল, এই না হরি নামে উদ্ধারিল। লক্ষ হীরা বণিকা ছিল, হরি নামে তোরে গেল। গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। নবদ্বীপে চলে রে। গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে। ও জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে। জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহারে। সচির উদরে এবে জন্ম নদিয়াতে। ও চির উদরে এবে জন্ম নদিয়াতে। আরে কলি যুগের জীবী সব নিস্তার করিতে। কলিযুগের জীবন সব নিস্তার করিতে, কলিযুগের জীবন সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, দেব ঘোষ কহে মনে করি আশা। গৌর পদ দন্ত মনে করিয়া ভরসা। গৌর পদদণ্ড মনে করিয়া ভরসা, গৌর পদদণ্ড মনে করিয়া ভরসা। তাই আজ গৌর পদ দন্ত মনে করিয়া ভরসা। গৌর পদদণ্ড মনে করিয়া ভরসা হে।
করিয়া ভরসা হে গৌরপদ দন্দ মনে করিয়া ভরসা হে রসাহে হরি গৌরপদ দ্বন্দ্বমনে। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা ভজনের মধ্য দিয়ে সেই পালার মধ্যে প্রবেশ করব। আমরা দেখব তত্ত্ব, আমরা দেখব তথ্য, আমরা সামাজিক শিক্ষা, আমরা সিদ্ধান্ত আস্বাদন করব, আমরা জানবো, আমরা শুনবো। তার পূর্বে একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করে নেব। মায়েদের চরণে, সকলের চরণে বিনম্র নিবেদন এবং প্রার্থনা আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠানের জন্য কমিটির ছোট্ট ছোট্ট দাদা ভাইয়েরা, কাকারা, বাবারা যারা অক্লান্ত পরিশ্রম করে এই হরিনাম মহাযজ্ঞকে প্রতিষ্ঠা করেছেন দীর্ঘ বছর ধরে, তাদের কষ্ট, তাদের পারিশ্রমিকের মূল্য আমরা কেউ দিতে পারবো না, কিন্তু অন্তর্যামী ভগবান তিনি দেবেন। তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে গোবিন্দ চরণে 1001 টাকা গোবিন্দ চরণে আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন সেই ভিক্ষার আঁচলে তুলে দেবেন। শুধু মনে রাখবেন, শ্রদ্ধা করে দেবেন, আপনার দেওয়াটা সার্থক হয়ে যাবে। পরিমাণ কত এটা কেউ বলবে না, আপনার যথাযোগ্য যতটুকু পারবেন সেই শ্রদ্ধা করে ভিক্ষার পাত্রে তুলে দেবেন। জয় নিতাই রাধে। সরে গা পা গা নি দা পা গা রে গা পা গা রে গা গা গা। সরে গা পা গা রে সনি রে সনি। হরি রে মা পা ধা পা মা গা রে সনি রে সা। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। ओ शाम पिया गोरी रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। राधे राधे राधे।
জয় রাধে। মনিটারে বাড়িয়ে দাও ভাই, মনিটার। হ্যাঁ। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, हो बीत ही जाए चाहे, बीत ही जाए चाहे ये सारी उमरिया, ओ शाम पिया बोली रंग दे चुनरी। रंग दे के रंग नहीं 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 छूटे, हो ऐसी रंग दे के रंग नहीं छूटे, ओ धोबिया धोए चाहे, धोबिया धोए चाहे ये सारी उमरिया, ओ शाम पिया मोदी रंग दे चुनरिया, ओ शाम पिया मोदी रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে আমরা মহাভারতের মধ্যে দেখব তার তথ্য। এই কথা জানতে গেলে আজকে একটা কথা মনে রাখতে হবে মা, ভগবান তিনি দর্পহারী মধুসূদন, জগতে কারোর দর্প তিনি রাখেন না। ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। ওগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, উলুধরে রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর। হ্যাঁ, আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। তাহলে ভগবানের নাম দর্পহারী মধুসূদন। এই নামটা কে রেখেছেন না তৃতীয় পাণ্ডব অর্জুন রেখেছেন। আর সেই অর্জুনেরই আজকে দর্প ভগবান চূর্ণ করবেন। তার কারণটা কি, কেন হলো অহংকার, কিভাবে চূর্ণ করবেন, তার তথ্য ইতিহাস আমরা জানতে গেলে আজকে ভগবান শ্রী গোবিন্দের কাছে চলে যাব। ভগবান মনে মনে চিন্তা করলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুধিষ্ঠির দাদাকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে দিয়েছে, দাদা যুধিষ্ঠির হয়েছেন রাজা। তাহলে এবার তো পঞ্চপাণ্ডবের খাওয়ারও অভাব নেই, থাকারও অভাব নেই, পড়ারও অভাব নেই। তাহলে যতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, আমি এদের পাশে ছিলাম। তাহলে এবার এদের সমস্যার সমাধান করে আমি চলে যাব দ্বারকায়। কিন্তু যাওয়ার আগে সবার কাছে বিদায় নিয়ে যেতে হবে তো। তাই সকাল থেকে সমস্ত ভক্তের সঙ্গে দেখা করতে করতে রাত্রিবেলা হয়ে গেছে। আর যেই রাত্রিবেলা হয়ে গেছে, ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, রাধে রাধে। ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন একটা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে।
অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি। রাত্রিবেলায় যদি কেউ ঘরের মধ্যে কাঁদে, দিনের বেলা হলে কেউ শুনতে পাবেন না। হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, সংসারের ঝামেলায় আপনার কানে সেই কান্নার শব্দটা পৌঁছাবে না। কিন্তু রাত্রিবেলায় সবাই জনমানুষ চুপচাপ হয়ে যায়। তাই গভীর রাত্রিতে ভগবান হেঁটে হেঁটে যাচ্ছে, একটা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ আসছে। ভগবান গিয়ে ধীরে ধীরে ঘরের কাছে গিয়ে দেখছে জানালা খোলা আছে, দরজা খোলা আছে, আর সেই খোলা দরজার বাইরে দাঁড়িয়ে ভগবান দেখছেন অন্ধকার, আবছা অন্ধকার, মা গান্ধারী দু হাত দিয়ে চুলগুলোকে ছিঁড়ছেন। বাবা নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছেন, কখনো কপালটা মাটিতে ঠুকছেন, কখনো মাটির ধুলোগুলো সারা গায়ে মাখছেন, আর চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে একবার ফিরে আয় বাবা। মরা ছেলেগুলোকে চিৎকার করে মা গান্ধারী ডাকছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গান্ধারী কাঁদছে আর ছেলেগুলোকে ডাকছে মা। একজন মায়ের যদি সন্তান হারিয়ে যায়, একটা নয়, দুটো নয়, 100টা ছেলে, সেই মায়ের কি করুণ পরিস্থিতি আপনারা এখানে যারা মায়েরা বসে আছেন তারা সবাই অনুভব করতে পারবে। ওমা, মা গান্ধারী কেঁদে কেঁদে ডাকছে দুর্যোধনকে, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর না গিয়া, পরাণের দুর্যোধন রে, কোন বা দেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে, আমার দেহে প্রাণ রবে না রে, ওই আমার দেহ প্রাণী রবে না রে, আমি কোন বা দেশে যাব তোর না গিয়া রে, পরাণের দুর্যোধন রে, কোন বা দেশে যাব তোর লাগিয়া রে, ওরে বাপ দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পাই বাবা, বনের গাছপালা দাউ 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 করে জ্বলে, সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন কেউ দেখতে পাচ্ছে না, এই আগুনটা কেউ দেখতে পাচ্ছে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন
সবাই দেখে মনে আগুন দেখে না, যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর ওরে খোকা রে, আমি মনে ফিরে আমার মা বলা পাখি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। তাই বাপ দুর্যোধন ফিরে আয় বাবা, একবার মা ডলে ডেকে আমার এই তাপিত প্রাণকে তুই শীতল কর, একবার ফিরে আয়, একবার আমায় মা বলে ডাক। আর হঠাৎ করে ভগবান দরজার বাইরে থেকে বলে উঠলেন, মা। যেই মা বলে ডেকে উঠেছে, গান্ধারী চিৎকার করে উঠেছে, কে কে আমায় মা বলে ডাকলে? আমায় মা বলে ডেকে এই উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। তুমি আমায় মা বলে ডাকলে, বলো তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ভগবান বাইরে থেকে বলছেন, মা এরকম হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না মা, আমাকে হ্যালোজিনের আলোতে দেখা যায় না, আমাকে টিউবলাইটের আলোতে দেখা যায় না, আমাকে দেখতে গেলে যে আলোটা দরকার হয় তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা, তুমি আমায় দেখবে। এই দেখো মা জননী। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, 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 ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ওই না গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের আহা ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন উনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ এই রাতের অন্ধকারে সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি,
তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম জননী। আমি কথা দিচ্ছি আমার বংশে বাতি দিতে কেউ থাকবে না, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। হরি বল। ভগবান বললেন আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি ভুলে গেছো মা, পুত্র শোকে তুমি ভুলে গেছো